সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 800টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই শব্দগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাউই অর্থাৎ করা, লেশ অর্থাৎ কেন, ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, কুল্লু অর্থাৎ সব। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যি। আহাদ অর্থাৎ কেউ, আরবিতে হবে আহাদ, বাংলাতে হবে কেউ। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, আরবিতে হবে মাফি আহাদ, বাংলাতে হবে কেউ নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আহাদ অর্থাৎ কেউ, হেনা অর্থাৎ এখানে, মাফি আহাদ অর্থাৎ কেউ নেই। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে গেইফ, বাংলাতে হবে কিভাবে। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ দুঃখিত, কেইফ অর্থাৎ কিভাবে, সুক্কার অর্থাৎ চিনি, শুফ অর্থাৎ দেখা, সহিহি অর্থাৎ সঠিক। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলাতে হবে সবাই। হব্বু অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হব্বু, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, ইজি অর্থাৎ আশা, কুল্লু নফর অর্থাৎ সবাই, হুব্বু অর্থাৎ ভালোবাসা। শেখ অর্থাৎ বস, আরবিতে হবে শেখ, বাংলাতে হবে বস। সিদি অর্থাৎ স্যার, আরবিতে হবে সিদি, বাংলাতে হবে স্যার। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলাতে হবে অফিসার। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শেখ অর্থাৎ বস, সিদি অর্থাৎ স্যার, সুরতা অর্থাৎ পুলিশ, দাবেদ অর্থাৎ অফিসার, মুদির অর্থাৎ ম্যানেজার। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলাতে হবে চার। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলাতে হবে নাম্বার। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। বাদেন অর্থাৎ তারপর, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে তারপর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আরবা অর্থাৎ চার, রগম অর্থাৎ নাম্বার, শিল অর্থাৎ নেওয়া, ওয়াহিদ অর্থাৎ এক, বাদেন অর্থাৎ তার। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, তাহলে আরবিতে বলতে হবে কাইফা হালুকা। আনা বিখায়ের ওয়ান্ত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আনা বিখায়ের ওয়ান্ত,
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি যদি জবাবে বলে থাকেন আমি ভালো আছি, আপনি কেমন আছেন, তাহলে আরবিতে বলতে হবে আনা বিখায়ের ওয়ান্ত। ইনতা আরিফ কালামাল, তুমি কি আরবি বলতে পারো? ইনতা আরিফ কালামাল, তুমি কি আরবি বলতে পারো? ইনতা আরিফ কালাম আল। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি আরবি ভাষা বলতে পারো অথবা আরবি বলতে পারো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা আরিফ কালাম আল। আরিফ লেকিন শুয়াইয়া শুয়াইয়া, পারি কিন্তু অল্প অল্প। আরিফ লেকিন শুয়াইয়া শুয়াইয়া, পারি কিন্তু অল্প অল্প। অর্থাৎ আপনি যদি বলেন আমি জানি অথবা পারি কিন্তু অল্প অল্প, আরবিতে বলতে হবে আরিফ লেকিন শুয়াইয়া শুয়াইয়া, অর্থাৎ পারি কিন্তু অল্প অল্প। ইসমুকা, তোমার নাম কি? ইসমুকা এর অর্থ হবে তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, আরবিতে বলতে হবে ইসমুকা। আনা জাহিদ, আমার নাম জাহিদ। আনা জাহিদ, আমার নাম জাহিদ। অর্থাৎ আপনার যদি নাম জাহিদ হয় তাহলে অবশ্যই আপনি বলবেন আমার নাম জাহিদ। এটাকে আরবিতে বলতে হবে আনা জাহিদ, আমার নাম জাহিদ অথবা আমি জাহিদ। কাম উমর ইনতা, তোমার বয়স কত? কাম উমর ইনতা, তোমার বয়স কত? আপনি কাউকে জিজ্ঞাসা করতে যদি চান তোমার বয়স কত, তাহলে বলতে হবে কাম উমর ইনতা। এখানে ইনতা শব্দটা ব্যবহার করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে, আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে কাম উমর ইনতি। কাম উমর ইনতি অর্থাৎ তোমার বয়স কত। ইনতি হবে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে হবে ইনতা। আনা উমর 30 সানা, আমার বয়স 30 বছর। আনা উমর 30 সানা, আমার বয়স 30 বছর। আপনার যদি বয়স 30 বছর হয় তাহলে আপনি বলবেন আনা উমর 30 সানা। আনা উমর 30 সানা অর্থাৎ আমার বয়স 30 বছর। ইনতা ওয়েনিজি, তুমি কোন জায়গা থেকে এসেছো? ইনতা ওয়েনিজি, তুমি কোন জায়গা থেকে এসেছো? অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কোন জায়গা থেকে এসেছো অথবা কোথা থেকে এসেছো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা ওয়েনিজি। আনাইজি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আমি বাংলাদেশ হইতে এসেছি। আনা ইজি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন আনা ইজি বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়া থেকে এসে থাকেন তাহলে বলবেন আনা ইজি ইন্ডিয়া। ওয়েন মানজিলা ফি বাংলাদেশ, বাংলাদেশে তোমার ঠিকানা কোথায়? আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার বাংলাদেশের ঠিকানা কোথায়, এটাকে আরবিতে বলতে হবে ওয়েন মানজিলা ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তোমার ঠিকানা কোথায়। এটা আপনি যদি জিজ্ঞাসা করেন ওয়েন মানজিলা ফি ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে তোমার ঠিকানা কোথায়। ওয়েন মানজিলা ফি ইন্ডিয়া, বাংলাদেশের পরিবর্তে আপনি ইন্ডিয়াও ব্যবহার করতে পারবেন যদি তার বাড়ি ইন্ডিয়া হয়ে থাকে। বেইত মাকুন ইসমুক ঢাকা, ঢাকা জেলায় আমার বাড়ি। বেইত মাকুন ইসমুক ঢাকা, ঢাকা জেলায় আমার বাড়ি। বেইত মাকুন ইসমুক ঢাকা, ঢাকা জেলায় আমার বাড়ি। আপনার বাড়ি যদি ঢাকা জেলায় হয়ে থাকে তাহলে আপনি আরবিতে বলবেন বেইত মাকুন ইসমুক ঢাকা। আর যদি অন্য কোনো জেলায় হয়ে থাকে, যেমন যদি বরিশাল হয়ে থাকে তাহলে বলবেন বেইত মাকুন ইসমুক বরিশাল। লেস ইনতা ইজি হেনা, তুমি কেন এখানে এসেছো? লেস ইনতা ইজি হেনা, তুমি কেন এখানে এসেছো? লেস ইনতা ইজি হেনা অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কেন এখানে এসেছো অথবা কিসের জন্য এখানে এসেছো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে
লেস ইনতা ইজি হেনা। আনা আজি রাতিব জিয়াদি। আমি বেশি বেতনের জন্য এসেছি, অথবা আমি বেশি আয়ের জন্য এখানে এসেছি। আনা আজি রাতিব জিয়াদি। আমি বেশি বেতনের জন্য এসেছি। আনা আজি রাতিব জিয়াদি। ইনতা আবুইয়া ও উম্মি ফি হায়াতুন নফস। তোমার বাবা মা কি জীবিত, অথবা তোমার বাবা মা কি বেঁচে আছে? ইনতা আবুইয়া ও উম্মি ফি হায়াতুন নফস। তোমার বাবা মা কি বেঁচে আছে অথবা জীবিত আছে? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার বাবা মা কি বেঁচে আছে, তাহলে আপনাকে বলতে হবে ইনতা আবুইয়া ও উম্মি ফি হায়াতুন নফস। আবুইয়া মোত লেকিন উম্মি ফি হু আজুজা। বাবা মারা গেছে, কিন্তু বৃদ্ধ মা আছে। আবুইয়া মৌত লেকিন উম্মি ফি হু আজুজা। অর্থাৎ বাবা মারা গেছে, কিন্তু বৃদ্ধ মা জীবিত আছে অথবা বৃদ্ধ মা আছে। আবুইয়া মৌত লেকিন উম্মি ফি হু আজুজা। কমকুলো আখু ও উক্তি। তোমার ভাই বোন কয়জন, অথবা তোমরা ভাই বোন কয়জন? কমকুলো আখু ও উক্তি। তোমার ভাই বোন কয়জন? এই প্রশ্নটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলতে হবে কমকুলো আখু ও উক্তি। তোমার ভাই বোন কয়জন? মাফি আখু লেকিন ফি ইতনিন উক্তি। আমার ভাই নেই, দুইটা ছোট বোন আছে। মাফি আকু লেকিন ফি ইতনিন উক্তি। আমার ভাই নেই, দুইটা ছোট বোন আছে। এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মাফি আকু লেকিন ফি ইতনিন উক্তি। ইনতা ফি জাওয়াজ। তুমি কি বিবাহিত? ইনতা ফি জাওয়াজ। তুমি কি বিবাহিত? ইনতা ফি জাওয়াজ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি বিবাহিত, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা ফি জাওয়াজ। আনা ফি জাওয়াজ। আমি বিবাহিত। আনা ফি জাওয়াজ। আমি বিবাহিত। আপনি যদি কাউকে বলতে চান আপনি বিবাহিত, তাহলে আপনাকে বলতে হবে আনা ফি জাওয়াজ। আনা ফি জাওয়াজ। ইনতা ফি বুজুরা। তোমার কি সন্তানাদি আছে? ইনতা ফি বুজুরা। তোমার কি সন্তানাদি আছে, অথবা তোমার কি বাচ্চা কাচ্চা আছে? আপনি যদি এই প্রশ্নটা কাউকে করে থাকেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা ফি বুজুরা। ইনতা ফি বুজুরা। আনা মাফি বুজুরা। আমার সন্তানাদি নেই। আনা মাফি বুজুরা। আমার সন্তানাদি নেই। আপনি যদি বলে থাকেন আমার কোনো সন্তানাদি নেই, তাহলে বলতে হবে আনা মাফি বুজুরা। ইনতা মিতারু ফিল বিলাদ। তুমি কবে দেশে যাবে? ইনতা মিতারু ফিল বিলাদ। তুমি কবে দেশে যাবে, অথবা তুমি কবে নাগাদ দেশে যাবে? এই প্রশ্নটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা মিতারু ফিল বিলাদ। ওয়াহেদ ইনুস সানাবাদেন ইনশাল্লাহ। আমি 1.5 বছর পর দেশে যাব। ওয়াহেদ ইনুস সানাবাদেন ইনশাল্লাহ। আমি 1.5 বছর পর দেশে যাব। ওয়াহেদ ইনুস সানাবাদেন ইনশাল্লাহ। আপনি যদি বলেন আমি 1.5 বছর পরে দেশে যাব, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ওয়াহেদ ইনুস সানাবাদেন ইনশাল্লাহ। তারপর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন